নমস্কার, আমার সামনে দেখতেই পাচ্ছেন যে ধানের বীজতলা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই ধানের বীজতলায় আপনারা কি করে পরিচর্যা করবেন যাতে আপনাদের ধানের যে ফলন সেটা একটু বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যে ধানের গাছ সেটাও যাতে একটু সুস্থ সবল থাকে, ভালো থাকে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 দিন হলো এই গাছের বয়স, এই বিছনের বয়স হচ্ছে 3 দিন। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ জায়গার মধ্যে কিন্তু অঙ্কুরোদ্গম হয়েছে, একটি বীজও কিন্তু মিস হয়নি। তাই আপনারাও যদি চান যে আপনাদের একটি বীজও যাতে মিস না হয়, সে কারণের জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম আমি আপনাদের বলবো যে যারা সার্টিফাইড বীজ লাগাবেন তাদের ক্ষেত্রে একটি ভালো বীজ আপনারা নির্বাচন করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং যারা আপনারা বাড়ির বীজ ব্যবহার করবেন, অর্থাৎ বাড়িতে আপনারা যে ধান রেখেছেন সেই ধান আপনারা ফেলাবেন, তাহলে সেটিকে অবশ্যই একটু শোধন করে নেবেন। এই জন্য কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ওষুধ রয়েছে, বিভিন্ন কোম্পানির ওষুধ রয়েছে। যে কোনো একটি ভালো কোম্পানির ওষুধ দিয়ে আপনারা কিন্তু একটু শোধন করে নেবেন। তারপর কিন্তু ধানটাকে একদম সুন্দর করে ভিজিয়ে রাখবেন একটি রাত, এবং তার পরবর্তীতে যে ধানগুলো খারাপ রয়েছে সেই ধানগুলো দেখবেন উপরে ভেসে উঠেছে, জলের উপরে ভেসে উঠেছে। এবং তারপর আপনারা যে ভালো ধানগুলো নিচে জমা পড়ে থাকবে সেগুলোকে আপনারা কিন্তু ফেলবেন, তাহলে কিন্তু আপনাদের ধানের যে মিস হয় সেই ধান মিস হবে না, অর্থাৎ সম্পূর্ণটাই কিন্তু অঙ্কুরোদ্গম ঘটবে এবং জার্মিনেশনটা আপনাদের খুব ভালো হবে। ঠিক যেরকমটা আমার সামনে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু যদিও সার্টিফাইড বীজ লাগানো হয়েছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এমন জায়গাতে আপনারা বীজতলা তৈরি করবেন যেখানে জল জমার কিন্তু সম্ভাবনাটা কম। আমি আপনাদেরকে ওই সাইডটাতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু জল জমেছে, আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে, এই দেখুন এখানে কিন্তু জল জমেছে, যে কারণের জন্য কিছু কিছু গাছ, এই দেখতে পাচ্ছেন যে এই যে ভালো করে আপনারা খেয়াল করবেন, এই যে কিছু কিছু গাছ দেখবেন যে মাটিতে নুইয়ে পড়েছে। এই গাছগুলো কিন্তু পরবর্তী সময়ে আর কিন্তু ভালো হবে না। এই দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু পরবর্তী সময়ে আর হবে না। তাই একটা জিনিস খেয়াল রাখবেন, এমন জায়গাতে বীজতলা তৈরি করবেন যেখানে জল জমার সম্ভাবনাটা কম থাকে এবং জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকটি জায়গা জুড়ে কিন্তু এখানে জল রয়েছে। এই সম্পূর্ণ জায়গার ধানটি কিন্তু নষ্ট হয়ে যাবে এর পরবর্তী সময়ে। তাই এই কয়েকটি জিনিস খেয়াল রাখবেন। এবং আপনারা যদি চান যে আপনাদের এই বীজতলাতে পোকার উপদ্রবটা একটু কম হোক, পোকার উপদ্রবের জন্য কিন্তু এই ধানের প্রচুর পরিমাণ ক্ষতি হয়, তাহলে সেই জন্য আপনারা কি করবেন, আপনারা একটু ফোরাডন বা ফোরাকিং যে কোনো একটি আপনারা কিন্তু এই বীজতলা তৈরির সময় এখানে কিন্তু আপনারা ছিটিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এইভাবে ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা এখানে এই বীজতলাটা তৈরি করেছি। তাই দেখতে পাবেন যে এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো পোকার উপদ্রব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর সামান্য কিছু পরিমাণে সার আপনারা ব্যবহার করবেন। আমি বলবো বিশেষত আপনারা জৈব সার আপনারা ব্যবহার করুন, তাহলেই কিন্তু হয়ে যাবে। জৈব সার কী করে তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন, অত্যন্ত উপকার হবে আপনাদের। এবং জৈব সার যদি আপনারা হাতের কাছে না পান, আপনারা কি করবেন, আপনারা রাসায়নিক সারই সামান্য পরিমাণে আপনারা কিন্তু ব্যবহার করবেন এই বীজতলা তৈরির ক্ষেত্রে। তারপর আপনারা কিন্তু অনায়াসেই ধানগুলো ছিটিয়ে দেবেন এবং 2-3 দিনের মধ্যেই দেখবেন আপনাদের যে গাছের চেহারা এই রকমের কিন্তু হয়ে যাবে। তাই এই কয়েকটি জিনিস খেয়াল রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি ফোরাডন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো স্প্রে করার দরকার নেই এগুলো জায়গার মধ্যে। তাই স্প্রে করার হাত থেকে বাঁচার জন্যও কিন্তু এটি একটি ভালো বিকল্প হতে পারে যে আপনারা ফোরাডন একটু ছিটিয়ে দেবেন। আর এতে করে কিন্তু আপনাদের ধানের যে ফলনের উপর প্রভাব সেটা কিন্তু একটুও পড়বে না, বরঞ্চ ভালো হবে। এবং আমি আপনাদের বলবো যে যদি আপনারা কিছুটা পরিমাণে গোবর সার এখানে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বীজতলার যে পরিচর্যা সেটা আরও ভালো হবে এবং গাছের যে গ্রোথ সেটি কিন্তু অত্যন্ত ভালো হবে। এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সম্পূর্ণটার মধ্যে এখানে কিন্তু একটি বীজও কিন্তু মিস হয়নি, যেটা আমি আপনাদেরকে আগেই বললাম। দেখতে পাচ্ছেন আমাদের বীজতলা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এবং এই পদ্ধতিগুলো আপনারা কিন্তু ব্যবহার করবেন অবশ্যই বীজতলা তৈরির সময়, তাহলেই কিন্তু আপনাদের গাছের গ্রোথ সেটি কিন্তু ভালো হবে এবং ধানের ফলনও কিন্তু ব্যাপক হবে। তাই আজকের ভিডিও বেশি লম্বা করব না, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।